দিনটি ছিল সোমবার। আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। প্রথম ফ্লাইটে চললাম কলকাতা থেকে কাতারের রাজধানী দোহা। এখানে আমার 1.5 ঘন্টার লেওভার। দ্বিতীয় ফ্লাইটে রওনা দিলাম কানাডার সিটি মন্ট্রিলের উদ্দেশ্যে। 14 ঘন্টার এই জার্নিতে খেয়ে দিয়ে ঘুমিয়ে আর বলিউডের সিনেমা দেখে কাটিয়ে দিলাম। সাত ঘন্টা লেওভার ছিল এখানে। ইমিগ্রেশন অ্যান্ড আদার ফর্মালিটিসে টাইমটা দিব্যি কেটে গেল। ক্রেডিট কার্ড বেনিফিটসের সদ্ব্যবহার করে লাউঞ্জে তৃপ্তি করে খেলাম। আমার এই জার্নির তৃতীয় এবং লাস্ট ফ্লাইট হলো এয়ার কানাডার এই ডোমেস্টিক ফ্লাইট, যেটায় আমি 1.5 ঘন্টা জার্নি করে পৌঁছে যাব আমার আলটিমেট ডেস্টিনেশন টরন্টো সিটিতে। কলকাতা থেকে টরন্টো এই 32 ঘন্টার জার্নির শেষে রাত 11টায় স্থানীয় সময় পৌঁছে গেলাম টরন্টোতে। I'm struggling. আজকে আমার থার্ড ডে কানাডাতে, আর আই এম স্ট্রাগলিং উইথ পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড রোড ক্রসিং, ট্রাফিক রুলস অ্যান্ড এভরিথিং। আর এই যে পিছনে এই হোটেলে এসে উঠেছি, হিলটন গার্ডেন ইন, এইখানে উঠেছি এই হোটেলে। আর কালকে আবার এয়ারবিএনবিতে শিফট করব। আমার এখনও থাকার জায়গার পার্মানেন্ট কোনো ঠিক হয়নি, সেটাই খুঁজছি। দ্যাটস আ টোটাল হেডেক অ্যাপার্টমেন্ট হান্টিং, বাট এটা পার্ট অফ মুভিং ইন আ ডিফারেন্ট কান্ট্রি, এটা করতেই হবে, কিছু করার নেই। হ্যালো, সো আজকে হচ্ছে 19 জুলাই স্যাটারডে। আমাদের এই মিসিসোগা সিটিতে একটা খুবই সানি ওয়েদার। আর আমি আজকে আমার হোটেল থেকে চেক আউট করবো এখন। আর চেক আউট করার আগে আমি রুমটা দেখিয়ে দিই। চেক আউট করে আমি আজকে এয়ারবিএনবিতে যাব এখান থেকে। সো আমার এখন এইরকম এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া চলতেই থাকবে যতক্ষণ না আমি একটা পার্মানেন্ট জায়গা খুঁজে পাই। দেখা যাক কতদিনে আমি সেই লং টার্ম অ্যাকোমোডেশনটা খুঁজে পাই। তো তার আগে আমি আমার এই হোটেল রুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেল হিলটন গার্ডেন ইন। আর এই যে আমার অ্যাকচুয়ালি ওই দূরে ওই যে এই যে আমার এইখানটাতে আমার যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে অফিস। তো কয়েকদিন এখানেই ছিলাম। আর এই হচ্ছে বাইরেটা। আর এবার যদি আমি ঘোরাই, এখানে হচ্ছে আমার ওয়ার্ক ডেস্ক। এখানে আরাম করে আমি এখানে এই হোটেলটাতে খুব আরাম করে স্টে করলাম
4 দিন। আর এই যে বেশ বড় বেড, আর আমাকে যেটা বাঁচিয়েছে সেটা হচ্ছে এই সেকশনটা। এখানে আমার ফ্রিজ আছে, নিচে ফ্রিজে আমার সব খাবার ফ্রুটস সব আমি রেখেছিলাম, রেখে 2 দিন ধরে খেয়েছি আমি। আর এখানে কফি মেকার, যেটা আমার কাজে লাগেনি, কজ আমি কফি খাই না। আর এখানে কেটেল, অ্যান্ড কেটেলটা ইনিশিয়ালি ছিল না, বাট আমি ওদেরকে বলাতে ওরা এসে দিয়ে গেছে। আর এখানে খাবার রিহিট করার জন্য মাইক্রোওয়েভ। আর এই যে, আর এখানে হচ্ছে একটা ক্লোজেট মতো আছে এই জায়গাটায়, এই যে ক্লোজেট আছে এই জায়গাটায়, অ্যান্ড ফুল মিরর। আর এইখানে হচ্ছে ওয়াশরুম, এখানে ওয়াশরুম আছে। তারপরে এইখানে ইয়ে আছে, সব টাওয়ালস অ্যান্ড হেয়ার ড্রায়ার সবই আছে। রুম সার্ভিস এখানে একদিন বাদে একদিন হয়। সো আমি এখানে টোটাল 4 নাইটস ছিলাম। সো আমি এখানে মোটামুটি একদিনই আর কি পেয়েছি রুম সার্ভিস। আর আজকে আরেকবার রুম সার্ভিস হওয়ার কথা, কিন্তু আজকে তো আমি চেক আউট করে যাচ্ছি। সো আলটিমেটলি খুবই ভালো ছিল, লোকজন হেল্পফুলও ছিল। এখন দেখা যাক, আমি এখন চেক আউট করবো। আর আমাকে $250 এখানে ডিপোজিট রাখতে হয়েছিল, দেখা যাক এবারে ফেরত পাই কি না। আর তারপরে আমি এখন আবার ক্যাব নিয়ে যাব হচ্ছে আমার এয়ারবিএনবিতে। সেখানে আমার 3টের সময় চেক ইন, বাট আমাকে বলেছে আমি লাগেজ ড্রপ করতে পারবো সেখানে, তো যাওয়া যাক ওখানে। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 23 জুলাই। সো আজকে এই আমার অফিস শেষে এখন কটা বাজে, এখন বাজে সন্ধ্যা 7টা। কেন বিলিভ, এখানে সূর্যাস্ত হতে হতে রাত 9টা বেজে যাবে। আর এখন এই অফিসের শেষে আমি এখন গেছিলাম আমার 3 দিনের খাবার জোগাড় করতে এখানে। আর হ্যাঁ, আমি 4 দিন আগে এয়ারবিএনবিতে উঠেছি হোটেল ছেড়ে। সো এখন আর এয়ারবিএনবি থেকে 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে মোটামুটি সব কিছুই আছে, আমার ব্যাংক, তারপরে সার্ভিস কানাডার যে গভর্নমেন্ট অফিস, তারপরে ইন্ডিয়ান রেস্টুরেন্টস। সো এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে ফিরছি। আর কোনো বেঙ্গলি রেস্টুরেন্ট 2 কিলোমিটারের মধ্যে নেই, বেঙ্গলি রেস্টুরেন্ট আছে 3.5 কিলোমিটার দূরে। আর এখানে একটাই আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু অনেক আছে, ম্যাক্সিমামই সাউথ ইন্ডিয়ান আর পাঞ্জাবি চলছে এখন। মোটামুটি আমি আপাতত সুস্থ স্বাভাবিক আছি। আর আমার এয়ারবিএনবিটাও আমি দেখাবো, এয়ারবিএনবির কাছে পৌঁছাই তখন এয়ারবিএনবিটাও আমি আমি আমার এয়ারবিএনবির পথে চলেছি। আর এইদিকে একটা সুন্দর পার্ক আছে, পার্কটার মধ্যেও আমি যাব, এই উইকেন্ডে যাব, শনি রবিবার করে যেতে পারি পার্কটাতেও। মানে এখানে এই হচ্ছে মিসিসোগা, আর ওই দূরে যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে অ্যাবসলিউট কমপ্লেক্স। আর ওইখানেই আমি আমার অ্যাপার্টমেন্ট আমি ওখানেই শিফট করব আমি 1 অগাস্ট থেকে। সো আমার অ্যাকচুয়ালি টরেন্টো, মানে ডাউনটাউন টরেন্টো থেকে আমার এই জায়গাটা এখন তো এটাই ভাল লাগছে, কজ এই জায়গাটা একটা ব্যালেন্স আছে, মানে গ্রিনারি, শান্ত, আর তার সিটি সেন্টারও কাছে, সব কিছু যে কাছাকাছি আছে, মানে সব কিছুই চাইলে পাওয়া যাবে। একটু শান্ত নিরিবিলি পরিবেশও পাওয়া যাবে, আবার সিটির সব কিছু সুবিধাও পাওয়া যায়। তো আপাতত তো এটাই ভাল লাগছে, কিন্তু অনেকে ভয় দেখাচ্ছে যে শীতকালে ব্যাপারটা ইরিটেটিং হবে। এই যে ওই পার্ক, এই হচ্ছে পার্কের পার্কিং, এইখান দিয়েই ঢুকতে হবে। আমি এখানে এখন তো আর আসবো না, এখন 7টার আমার এখন ডিনার টাইম হয়ে গেছে, আমার প্রচণ্ড খিদেও পেয়েছে। আমি এখন যে খাবার অর্ডার করেছি তাই আমি খুলে দিয়ে খাবো। এই যে এখানে হচ্ছে লরেন্সিয়াল এভিনিউ, আর এই লরেন্সিয়াল এভিনিউতে আমি টার্ন নেব। আমার হোস্টকে আমি দেখতে পাচ্ছি, আমার হোস্টের আজকে ফ্রেন্ড আসবে, মোস্ট প্রবাবলি ফ্রেন্ডের সাথে যাচ্ছে আমার হোস্ট। সো ওদেরকে আমি ওদের সামনে রেকর্ড করতে পারবো না, সো আমি পরে হয় কখনো দেখাবো। এই যে আমার কিন্তু এই নেবারহুডটা বেশ ভালোই লাগছে, বাট এখানে তো আমি এখানে থাকছি না, এখান থেকে চলে যাব। যেখানে যাব সেই জায়গাটাও ভালো, সেটা অ্যাকচুয়ালি একটা কন্ডো, সেটা এরকম বাড়ি নয়। খাবার দাবার নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আমার রুম ছিল এই 7 দিনের 1A। সো এবার আমি যদি এখান থেকে এন্টার করি, সি, সো জাস্ট ইগনোর দ্য মেস হিয়ার।
সো এইখানে ছিল আমার সব জিনিসপত্র রাখার জায়গা, হ্যাঙ্গার্স, একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট যেটা আমার কাজে লাগেনি, ভেরি কোজি নিট অ্যান্ড ক্লিন রুম, স্পেশিয়াস অ্যাজ ইউজুয়াল। টিভি আমার কোনো কাজে লাগেনি। এই জিনিসটাকে এখন আমাকে নিয়ে যেতে হবে আপস্টেয়ার্সে। আমার এখনও এখানে ফ্রুটস পড়ে আছে, ভেজিটেবলস অ্যান্ড এই সবগুলোকে আমি নিয়ে যাব সব উপরে ধীরে ধীরে। অ্যান্ড দিস ইজ দ্য রুম হিয়ার, ভেরি নাইস রুম। অ্যান্ড আপস্টেয়ার্সের রুমটাও আমি দেখিয়ে দেব। আমার বেডরুমের লাগোয়া ছিল একটা ভ্যানিটি ওয়াশরুম। এই ওয়াশরুমে কোনো শাওয়ার ছিল না, শাওয়ারের জন্য যেতে হবে নিচে বেসমেন্টে, সেটাও আমি এক্ষুনি দেখাচ্ছি। আর এবার যদি নিচে বেসমেন্টে যাই, তাহলে এখানে কিন্তু সব বাড়িতেই বেসমেন্ট আছে। মানে তুমি যদি কোনো একতলা বাড়ি দেখো, সেই একতলা বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি দোতলা বাড়ি। মানে এখানে বেসমেন্ট মাস্ট সব বাড়িতে, মানে ডিজাইনটা ওরকমই হয়। আর ম্যাক্সিমাম বাড়িতেই তাই হয়, আমি জানি না সব বাড়িতেই কিনা সেটা আমি জানি না, বাট ম্যাক্সিমামই বেসমেন্ট আছে। আর এই যে বেসমেন্টের ফুল বাথরুম, যেখানে শাওয়ার আছে, এখানেই আর কি ওই রুমটাতে থাকলে এখানেই শাওয়ারে আসতে হবে, যেই রুমটাতে আমি ফার্স্ট উইকে ছিলাম। আর এখানে আয়রন আছে রাখা, আর অন্য পাশটাতে ছিল লন্ড্রি রুম। আর এখানে হচ্ছে এখানে আরও দুখানা রুম আছে যেখানে গেস্টরা থাকতে পারে। আর এখানে একটা কিচেন, যেখানে চা কফি বানানো যেতে পারে, আর রাইস কুকারে রাইস বানানো যেতে পারে। আর কিছু ইউটেন্সিলস রাখা আছে। আর ফ্রিজে তোমার খাবার, ফ্রুটস, যেগুলো রেস্টুরেন্টের খাবার, ফ্রুটস, এগুলো রাখতে পারবে। নিজে এমনি ফুল ফ্লেজেড কিছু রান্না করে এখানে খেতে পারবে না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল এখানে। এবার আমি উপরের তলায়, মানে এটা অ্যাকচুয়ালি থার্ড ফ্লোর বলতে পারো, যদি বেসমেন্টটাকে একটা গ্রাউন্ড ফ্লোর হিসাবে ধরো, বা এটা সেকেন্ড ফ্লোর। হ্যাঁ, তো আমি সেকেন্ড ফ্লোরে শিফট হচ্ছি। ফার্স্ট উইকের যে রুমটা, সেটা আমার এই সেকেন্ড উইকে অ্যাভেলেবেল ছিল না, তাই আমাকে এই নিউ রুমটাতে আমায় শিফট করতে হচ্ছে। কিন্তু এই রুমটাই আমার কাছে কম্পারেটিভলি বেটার মনে হয়েছে, কজ এই দেখো এখানে একটা সুন্দর ক্লোজেট আছে, খুব বড় ক্লোজেট আছে। আর এই রুমটা অনেক ওয়েল লিটেড রুম। আর এখানে বাথরুমেও আমার শাওয়ার প্রেজেন্ট আছে, আমার বেসমেন্টে যেতে হবে না। এই যে আমি এখন আমার এই এয়ারবিএনবি থেকে বেরোলাম। আজকে হচ্ছে স্যাটারডে, 26 জুলাই। এই যে এবার আমি এখান থেকে এখন এই যে নেবারহুড, পিসফুল কোয়াইট নেবারহুড, এখান থেকে এখন আমি যাব স্কোয়ার অন শপিং মল। সেখানে আমার কিছু কেনাকাটা করার আছে, ওয়ালমার্ট। ম্যাপ দেখে দেখে একটা বাস স্টেশনে তো এসে গেছি। এই যেটা হচ্ছে বাস স্টেশন, যেখানে কেউ নেই। ভাবা যায় আমাদের কলকাতা হলে তো পুরো লোক গিজগিজ করতো, কলকাতা বা ইন্ডিয়ার যে কোনো জায়গায়, তো কেউ নেই এখানে এখন। আর 10 মিনিট বাদে বাস আসবে এখানে। আর আমি জানি না, মানে অ্যাকর্ডিং টু ম্যাপ তো তাই বলছে। আমার যদি এখন ম্যাপ ধোকা দেয় আমার কিছু, অ্যাপারেন্টলি আমি ভুল প্ল্যাটফর্মে ছিলাম, প্ল্যাটফর্ম এতে ছিলাম। আমার প্ল্যাটফর্ম বিতে যাওয়ার কথা, আমি আবার আমার প্ল্যাটফর্ম চেঞ্জ করছি। দিস ইজ ওয়েস্ট বাউন্ড সেন্ট্রাল পার্কওয়ে। চলে এসেছি ওয়েস্ট বাউন্ডে। ওই যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, উঁচু উঁচু বিল্ডিংগুলো, ওইখানে এই যে এইখানে হচ্ছে স্কোয়ার ওয়ান। দেখা যাচ্ছে 109 আমার বাস নাম্বার। আর ওখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, ক্যামেরাতে রেকর্ড হচ্ছে না। এটা হচ্ছে প্ল্যাটফর্ম বি। অ্যারাইভাল টাইম দেখাচ্ছে অ্যান্ড অ্যারাইভস ইন 5 মিনিটস দেখাচ্ছে।
এত ভিড় যে আমি ভিডিও করতে পারছি না। আমি এখন ওয়ালমার্টে ঢুকছি। আমার শপিং হয়ে গেল আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ও মাই গড, আমি ছাতাও আনিনি, বৃষ্টি শুরু হয়ে গেল, আমি তো হাঁটতেও পারবো না। আবার মলের ভিতরে ঢুকে গেছি আমি। এখানেই কিছুক্ষণ থেকে কিছু একটা খাবার টাবার কিনে টিনে তারপরে যাব। বৃষ্টি পড়ছে, তত দেখি যদি বৃষ্টিটা ততক্ষণে থেমে যায়। খুব একটা জোরে পড়ছে না, ম্যানেজ হয়ে যাবে, বাট স্টিল। আমি বুঝতে পারিনি এই বৃষ্টির মধ্যে বাস আমাকে দরজা খোলেনি। আমি একটা পুরো বলে রাখা ভালো, তখন আমি জানতাম না যে যখন স্টপ আসে তখন দরজায় একটা আলতোভাবে প্রেস করলে দরজাটা অটোমেটিক খুলে যায়। স্টপে চলে এসেছি। আবার আমাকে এখন চেঞ্জ করে, আমি স্টপ চেঞ্জ করে আবার আমাকে যেতে হবে, আমাকে আবার সাউথে যেতে হবে। সো আজকে হচ্ছে 27 জুলাই। কালকে আমি আর ব্লগ করতে পারিনি, কজ বিভৎস বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিতে কাক ভেজা হয়ে আমি রীতিমতো ছুটে এই রাস্তাটা দিয়ে ছুটে আমি আর কি ফিরেছি। সো তখন আমি আর ব্লগ করতে পারিনি। আজকে রেস্ট করে এখন 3টে বাজে, এখন বেরিয়েছি। এই যে পার্কে ঢুকছি এবার। মানে আজকে আমি ভেবেছিলাম একটু এদিক ওদিক যাবো, কিন্তু কালকে আমার এত অ্যাডভেঞ্চার হয়ে গেছে। ওই ভুল বাস স্টপে নেমে গেছি, তারপরে তখন এমন বৃষ্টি হচ্ছে, তারপর আবার ঠিকঠাক বাস চেঞ্জ করে ঠিকঠাক জায়গায় যতক্ষণ এসেছি এমন বৃষ্টি শুরু হয়ে গেছে, কাক ভেজা হয়ে ফিরেছি। আজকে আর আমি অ্যাডভেঞ্চার করব না, ঠিক করেছি আমি অ্যাডভেঞ্চার করব একদম আমার অ্যাপার্টমেন্টে গিয়ে, সব কিছু যখন সেটেল হয়ে যাবে। আজকে আমি একটু এই পার্কে রিল্যাক্স করব, তারপরে আবার আমি আমার 2-3 দিনের খাবার তুলবো একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে। মানে আমার না ইয়ার মশলা দেওয়া খাবার বা ফ্রাইড চিকেন সে আমার পোষাচ্ছে না। আমি একটু সোলফুল ফুড খেতে চাই। তো সোলফুল ফুড আমার কাছে মনে হয় বেঙ্গলি খাবার, আর যদি আর একটু হেলদি খেতে চাই তো সেটা সাউথ। এখানে একটা ক্রিকেট ফিল্ড, এটা হচ্ছে হুরন হাইটস পার্ক। এখানে একটা ক্রিকেট ফিল্ডও আছে, এই যে লোকজন এখানে ক্রিকেট খেলছে। এটা অ্যাকচুয়ালি মানে পুরো রেসিডেন্সিয়াল এরিয়ার মাঝে এই পার্কটা, আর বিভিন্ন এই যে ছোট ছোট রাস্তা করা আছে রেসিডেন্সিয়াল এরিয়া থেকে পার্কে অ্যাক্সেসের জন্য। এই যে আমি বসে গেছি এখানে, চিল করছি এখন পার্কে। এই যে আমার জুতোটাকে রেখে দিয়েছি শুকানোর জন্য, আর ওই যে আমার জুতো রেখে দিয়েছি, জলে পুরো ভিতরটা চুপচুপে হয়ে আছে এখনো। সো কিছুক্ষণ ওটাকে শুকিয়ে নেব, আর আমিও রিল্যাক্স করবো এই হাওয়ার মধ্যে বসে। তারপরে আমি যাব আমার খাবারের সন্ধানে। নাও সারাভানা ভবনে এসে গেছি, দেখা যাক। আগের দিন তো এসে এত ভিড় ছিল, আর তারপর আবার বেরিয়ে সেই বাঙালি রেস্টুরেন্টে চলে গেছিলাম। আর আমার সামনে টেসলা দেখা যাচ্ছে একজনের। দেখা যাক আজকে আমার কপালে খাবার জোটে কিনা সারাভানা ভবন থেকে। আচ্ছা এসে গেছি। ভেবেছিলাম একটু বসে আমি ধোসা খাবো, সেইটা আর উপায় নেই। প্রচণ্ড ভিড়, মানে বোঝা যাচ্ছে উইকেন্ডে তো এখানে আসা যাবে না। আমি একটু অফ টাইম দেখে এসেছিলাম, ভেবেছিলাম ভিড়টা কম হবে, রীতিমতো ভিড় আছে। তো এখানে বসে ধোসা খেতে চাইলে একবার ইয়েতে আসতে হবে, কিন্তু টাইম নেই আমার অ্যাকচুয়ালি। উইকডেতে তো আমার 6টার আগে মানে 7টা বেজে যাবে আস্তে আস্তে। দেখা যাচ্ছে আমার সারাভানা ভবনের অর্ডার। এ হচ্ছে মিনি উইডলি উইথ রাসা। দিস থিং আই থিঙ্ক ইজ দ্য রাসাম। অ্যান্ড এখানে চাটনি আছে, এটা হচ্ছে সাম্বার, মেদু বাড়া, এটা হচ্ছে বিসবিল ভাত, অ্যান্ড ওর সাথে আপালাম মানে পাঁপড় ভাজা। এটা আমার $32 নিয়েছে টোটাল। এটা আমার খুব ভালো লাগছে, আমার খুব এটাকে সোলফুল সিম্পল টেস্টি মনে হচ্ছে এখন অবধি। তো এই দিয়ে আমার 2 দিনের তো আরামসে হয়ে যাবে, 2-2.5 দিন। আজকে হচ্ছে 29 জুলাই। আজকে ফাইনালি আমি বসার জায়গা পেয়েছি সারাভানা ভবনে। আজকে এখন বাজে হচ্ছে অলমোস্ট 7টা।
অলমোস্ট 7টা বাজে, মঙ্গলবার, আজকে হচ্ছে উইকডেজ। তো আজকে আমি অলমোস্ট মানে ফাইনালি আমি বসার জায়গা পেয়েছি এখানে। আর আমি আজকে দোসা খাবো। বন্ধুগণ, আজকে হচ্ছে 1 আগস্ট, আর আজকে আমার এই এরিয়াতে, এই এয়ারবিএনবি এরিয়াতে আজকে আমার লাস্ট। কালকে আমি চলে যাব আমার লং টার্ম স্টেতে। তার আগে আমার $380 গচ্ছা চলে গেল। আমার ল্যাপটপের মাদারবোর্ডে ইস্যু হয়েছিল, সো সেটাই সারাতে দিয়েছিলাম। এই পুরো 1 উইকটা ছিল ওইখানে, আর ওরা আমাকে একটা স্পেয়ার ল্যাপটপ দিয়েছিল, সেইটা দিয়ে আমি কাজ করছিলাম। সো পুরো 380 গচ্ছা গেল। যাই হোক, এবার যেন অ্যাটলিস্ট 1-2 বছর আমি কাজ করতে পারি, তাহলে পুষিয়ে যাবে এটা। আর এই এরিয়াতে এটা খুব সুন্দর এরিয়া ছিল, পিসফুল, বেশ পিসফুল একটা এরিয়া ছিল, মানে ভালো ছিল। এখান থেকে আমি আবার একটু বেশি সিটি এরিয়াতে চলে যাব, আমি একটা কন্ডোতে যাব। ওয়াও, হ্যালো বন্ধুরা। সো আজকে হচ্ছে আজকে 4th আগস্ট, আর অনেক কিছু ঘটে গেছে। আমার ল্যাপটপ, আমি যে লাস্ট ল্যাপটপের আপডেট দিলাম, আমার ল্যাপটপ আবার খারাপ হয়ে গেছে। আমি আবার ওটাকে দোকানে জমা দিয়ে এসেছি। আর এখন আজকে আবার এখন যে নিউ অ্যাপার্টমেন্ট এসেছি, সেখানে আমার সেটেলিং প্রসেস এখনও চলছে। সো ইট ইজ অ্যাকচুয়ালি টায়ারিং। যতবার, মাই গড, আমি এক্ষুনি দেখাচ্ছি আমি কোথায় এসেছি। আর আমি যতবারই ভাবছি যে, মানে আমি যতবারই কিছু কেনাকাটা করছি, কিছু না কিছু বাদ তো থেকেই যাচ্ছে। আজকেও, কালকে কিনেছি, আজকে আবার কিনেছি। রোজ আমার $100 করে খরচ হয়ে যাচ্ছে। দেখা যাক আমার এই খরচের প্রসেস কবে বন্ধ হয়, একটু সেটেল ডাউন, মানে আমি যবে এই খরচগুলো বন্ধ হবে, আমি সেটেল ডাউন করবো এখানে। সো আজকে একটু রিল্যাক্স হতে আমি এখন এসে গেছি ওন্টারিও লেকে। ওন্টারিও লেকে এসে গেছি আমি। এটা হচ্ছে সেন্ট লরেন্স পার্ক, এখানে এসে গেছি। এইখানেই এখন কিছুক্ষণ চিল করব এই জায়গাতে। এটা অ্যাকচুয়ালি ভেরি কনভিনিয়েন্ট। আমি যেখানে থাকি সেখান থেকে অনলি 20 মিনিটস বাস রাইড। এই জায়গাটা ভাবছি আমি রোজ, এভরি উইকেন্ডে একবার করে আমি এখানে চলে আসবো। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 10th আগস্ট, সোমবার। আজকে হচ্ছে সানডে। অ্যান্ড এই পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমার কমপ্লেক্স। মানে এই বিল্ডিংটা আমার বিল্ডিং নয়, কিন্তু এই কমপ্লেক্সটা হচ্ছে আমার কমপ্লেক্স। ওর পিছনের বিল্ডিংটা হচ্ছে আমার বিল্ডিং পিছনে। সো আজকে এখন খেতে এসেছিলাম ট্যামারিন বলে একটা রেস্টুরেন্টে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে এসেছিলাম। তার খাবার বেঁচে গেছে, নিয়ে যাচ্ছি আবার অ্যাপার্টমেন্টে। তারপরে সেখান থেকে আমার প্ল্যান আছে আজকে ফার্স্ট আমি ট্রেন চড়ার প্ল্যান করছি। ট্রেন চড়ে তারপরে যাব হচ্ছে টরন্টোতে, যেখানে ডাউনটাউন টরন্টো, যেখানে সিএন টাওয়ার আছে, সেইখানে যাব। আমার নিয়ারেস্ট রেল স্টেশন পোর্ট ক্রেডিট, সেখানে চলে এসেছি। আর এখানে 20 মিনিটস বাস রাইডে ফার্স্টে আসতে হয়। আর স্টেশনের বাইরে এখানে ট্যাপ ইন করতে হয় প্রেস্টো কার্ড। স্টেশনের বাইরেও আছে, স্টেশনের ভিতরেও আছে। তো সেটা আর কি আমার জানা ছিল না। সো আগে তো আমি বাইরেই ট্যাপ ইন করে দিয়েছি। আর এখানে ইলেকট্রনিক সাইনবোর্ডে দেখা যায় কোথায় কখন কোন প্ল্যাটফর্মে ট্রেন আসছে। ইউনিয়ন। Your 16 wide. Stay well back from the yellow line. Votre train descendant Hendrik Schauer. 30 মিনিটসের এই রাইডে চললাম টরন্টোর ইউনিয়ন স্টেশন।
won. He won, but like everyone was like saying how. দূরে সিএন টাওয়ার দেখা যাচ্ছে, I almost had a chance for এই যে ওন্টারিও লেক। Guys, we're at Union. Also, I want to get more shirts. Are they gonna be white? No. পৌঁছে গেলাম ইউনিয়ন স্টেশন। এটি আকারে, আয়তনে আর কাজকর্মে ঠিক আমাদের হাওড়া স্টেশনের মতো। স্টেশন থেকে বেরোনোর সময় কিন্তু মনে করে ট্যাপ আউট করতে হবে, তা না হলে কিন্তু পুরো ট্রেনের জার্নিটার যে ভাড়া সেটা কেটে নেবে কার্ড থেকে। ইউনিয়ন স্টেশনের গোলকধাঁধা পেরিয়ে পায়ে পায়ে চলে এলাম সিএন টাওয়ারের কাছে। আজকে আমার গন্তব্য হচ্ছে সিএন টাওয়ারের নিচে রিপলি অ্যাকোরিয়াম। এখানে সিটি পাস পাওয়া যায় 134 প্লাস ট্যাক্স, যেখানে মেন টরন্টো অ্যাট্রাকশনস লাইক সিএন টাওয়ার, অ্যাকোরিয়াম, টরন্টো জু, ক্রুজ, প্যালেস, মিউজিয়াম, গ্যালারি, আর্ট গ্যালারি, এইসব জায়গাগুলো ঘুরে দেখা যাবে একটা দিনে। বাট অবভিয়াসলি আমার কাছে তো অতগুলো জায়গা কভার করার টাইম ছিল না, সো আমি খালি অ্যাকোরিয়ামের জন্যই সেটেল করলাম। $46 দিয়ে আমি কাটলাম টিকিট, আর 1.5 ঘন্টা লাগবে ঘুরে দেখতে। অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে কিছুটা হেঁটে চলে এলাম হারবার ফ্রন্টে। এখানে একটা সুন্দর দেখো ফ্লোরের উপরে ফোয়ারার মতো করা আছে, যেখান দিয়ে হেঁটে গেলে বেশ মজা লাগে। দেখে মনে হচ্ছে গা পুরো ভিজে যাবে, কিন্তু একদম তা নয়। আর তারপরে এইখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম লেকের ধারে, রিল্যাক্স করলাম। আর এরপরে ফেরার পালা। এবার ফিরবো হচ্ছে গো বাস ধরে। তো তার জন্য গো বাসের টার্মিনালে এলাম। সেখান থেকে এখানেও আবার বাসে এরকম ট্যাপ আউট করতে হবে। তো তারপরে এরকম বাসও এরকম 30 থেকে 40 মিনিট মতো সময় নেবে টরন্টো ইউনিয়ন স্টেশন থেকে মিসিসাগা স্কোয়ার ওয়ান বাস টার্মিনাল। তো এই যে এবার স্কোয়ার ওয়ান বাস টার্মিনালে আমি এসে গেছি। আর ওই দূরে যে দুটো টাওয়ার দেখা যাচ্ছে,
সেখানেই আমি যাব। 15 মিনিট লাগবে আমার হাঁটলে। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 16 অগস্ট, আজকে জন্মাষ্টমী। আমি তো আর এখানে পালন করছি না বা কিছু, আমার এখানে কেউ নেইও যার বাড়িতে জন্মাষ্টমী পালন হচ্ছে। আমি এখন এই একটু ব্যাংকের এটিএমের কাজে বেরিয়েছিলাম, আর এখন এবার যাচ্ছি আমার একটা বন্ধু, তার সাথে আমি যাচ্ছি ইয়েতে, এখানে কনজারভেশন এরিয়া আছে একটা, এখান থেকে 9 কিলোমিটার দূরে, সেখানে যাচ্ছি। বাবা, এই 1 ঘন্টা 15 মিনিট ধরে আমি এলাম ফেস্টাবন সিআরটি রোডে। এই যে এখান থেকে 1.5 কিলোমিটার আবার হাঁটতে হবে, হেঁটে কনজারভেশন এরিয়াতে যেতে হবে। প্রবলেম হচ্ছে, আমি 2খানা বাস চেঞ্জ করে এসেছি, কিন্তু প্রবলেম হচ্ছে বাসগুলোতে 20-15 মিনিট টাইম লাগে একবার রান করলে, কিন্তু একটা বাসের পর আরেকটা বাসের জন্য আমি আধ ঘন্টা ধরে ওয়েট করছি। মানে এটা স্বাভাবিক ব্যাপার। যত তুমি একটু অফবিট রুটে আসবে তত তোমার বাসের ফ্রিকোয়েন্সি কমতে থাকবে, আধ ঘন্টা 1 ঘন্টা বা তারও বেশি। সো এবার আমি আমার ফ্রেন্ডের সাথে এখানে আমার দেখা করার কথা, তারপরে আমরা দুজনে মিলে হাঁটবো, হেঁটে কনজারভেশন এরিয়াতে যাব। তবে বাসে চড়ার একটা ফায়দা এখানে আছে, সেটা হচ্ছে, আমি আগে বলেছি কিনা জানি না, মানে একবার যদি ট্যাপ ইন করা হয়, মানে আমার এখানে প্রেস্টো কার্ড আছে, সেই প্রেস্টো কার্ড দিয়ে পুরো অন্টারিও প্রভিন্সে বাস ট্রেন সব কিছুতে চলা যায়। একবার যদি ট্যাপ ইন করা হয় তো ওই $3.4 কেটে নেবে, আর তারপরে 2 ঘন্টা ওই যে কোনো রাইড আপ অ্যান্ড ডাউন যে কোনো বাস রাইড ফ্রি থাকবে ওখানে, ওই $3.4 মধ্যে। তো কারোর যদি কোনো দরকারি হয়তো বাজারঘাট করার আছে, এটা ওটা করার আছে, তো সেই $3.4 সে যতবার খুশি বাস রাইড করে এখানে ওখানে যেতে পারবে। তো এটা একটা ভালো ব্যাপার বাসের। হচ্ছে 17 অগস্ট রবিবার। আজকে আমি এই আমাদের সামনের বাঙালি হোটেল থেকে রুই মাছের কালিয়ার 5 মিশালি তরকারি অর্ডার করেছি $27 দিয়ে। এখানে আমার রাইস কুকারে রাইস হয়ে গেছে। তো সূর্যে টরেন্টো সুন্দর দেখা যাচ্ছে আমার ব্যালকনি থেকে। হ্যালো
বন্ধুরা, আজকে হচ্ছে 24th অগস্ট। আজকে আমার স্পেশাল কিছু ব্লগ করার নেই। আমি জাস্ট এখন আমার ঘুম ভেঙে গেছে, এখন 6:30 বাজে, 6:30টারও বেশি বাজে, ঘুম ভেঙে গেছে। আমি জাস্ট তোমাদেরকে এই আমার ব্যালকানি, আমার যে অ্যাপার্টমেন্ট সেখানকার ব্যালকানি থেকে এই সাইডটা দেখাচ্ছি। আমি জাস্ট তোমাদেরকে আমার এই ব্যালকানি থেকে এই সাইডটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা ওপেন করেছি। এমনিতে বিশেষ কিছু আমার দেখার নেই, জাস্ট দেখো আমার ব্যালকানি থেকে ভিউটা কি আসে। এই যে দেখতে পাচ্ছ আমার ব্যালকানি থেকে ওই দূরে দেখা যায় টরন্টো শহর আর সিএন টাওয়ার, সেখানে সুন্দর একটা সানরাইজ হচ্ছে। এই দেখো, বুঝছো? সো নাইস। ওই যে সিএন টাওয়ার দেখা যাচ্ছে, আর এখন মেঘের ওখানে চলে গেছে, মেঘের পিছনে চলে গেছে সূর্যটা, একটু বাদেই আবার উঠে আসবে। খুব ঠান্ডা একটা, এখন 18 ডিগ্রি, আর ঠান্ডা একটা চিলি ওয়েদার। আজকে হচ্ছে 31 অগস্ট, আর এই দেখো অগাস্টেই এই হাল, এত ঠান্ডা। এখন 12 ডিগ্রি সেন্টিগ্রেড এখন টেম্পারেচার। এখন বাজে হচ্ছে 9টা, সকাল 9টা, আর আমি আজকে যাচ্ছি নায়াগ্রাতে, নায়াগ্রা ফলস। নায়াগ্রা নিয়ে ডিটেলসে আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি, আর আমি সেটা এখানে আই বাটনে আর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। তোমাদের যদি ইচ্ছা হয় তো সেটা দেখে নিও। এখানে আর আমি বেশি ডিটেলসে দেখাচ্ছি না, চলে যাচ্ছি নেক্সট মান্থে। জুলাই আর আগস্ট এত ঘটনাবহুল ছিল যে এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, তাই এই সেপ্টেম্বর থেকে ডিসেম্বরটা ভাবছি নেক্সট পার্টেই নিয়ে আসবো। আর এই নেক্সট পার্টে থাকবে আমার কানাডাতে ফার্স্ট দুর্গাপূজার এক্সপিরিয়েন্স আর আমার জীবনের সর্বপ্রথম তুষারপাতের এক্সপিরিয়েন্স। তো এই ভিডিওটা এনজয় করতে থাকো, আর আমি খুব শীঘ্রই আবার ফিরে আসছি। আবার দেখা হবে, আজকের মতো আসছি। See here, she is standing in front of a ferry boat. Like, share and subscribe.